এসআইআর আবহের মধ্যে ফের ভোটার কার্ড উদ্ধার হলো। নবদ্বীপে ফের উদ্ধার ভোটার কার্ড। নবদ্বীপের প্রতাপনগরে এই ঘটনায় সরগোল পড়ে যায়। দেখতে পাচ্ছেন কত ভোটার কার্ড এই মুহূর্তে এসে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, সেই ভোটার কার্ডগুলিকে উদ্ধার করা হয়েছে। এসআইআর আবহে ভোটার কার্ড উদ্ধারে তদন্তে পুলিশ। কোথা থেকে এই ভোটার কার্ড এলো, এই ভোটার কার্ডগুলি আসল না নকল, এগুলি ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে। প্রতাপনগর এলাকা থেকে এই ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে। নবদ্বীপে প্রতাপনগরে ঘটনায় সরগোল। উদ্ধার ভোটার কার্ড, মেন রোডের ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এই এপিক কার্ডগুলি। একদিকে যখন এই এসআইআর আবহ ভোটারদের নথি খতিয়ে দেখা হচ্ছে, এসআইআর এনুমারেশন ফর্ম তারা ফিল আপ করছেন, তাদের লিঙ্ক দেখাতে হচ্ছে 2002 এর তালিকায় তাদের নাম রয়েছে কিনা। একাধিক প্রক্রিয়ার মধ্যে এই মুহূর্তে তাদেরকে দিয়ে যেতে হচ্ছে, যেখানে ভোটার কার্ডও এই মুহূর্তে তাদের কাছে অত্যন্ত জরুরি। কিন্তু ঠিক সেই সময় একাধিক ভোটার কার্ড এই মুহূর্তে উদ্ধার হলো। প্রসেনজিৎ বিশ্বাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এই যে ভোটার কার্ডগুলি উদ্ধার হলো, এই ভোটার কার্ড আসল না নকল এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে তদন্তে? দেখো সবুজের যে ভোটার কার্ডগুলো উদ্ধার হয়েছে সেই ভোটার কার্ড নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। কারণ প্রত্যক্ষদর্শী যারা ঘটনাস্থলে ছিলেন তারা জানাচ্ছেন যে এই ভোটার কার্ড যাদের নামে রয়েছে এবং এই যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তার পাশেই কিছু এলাকা রয়েছে, যে পার্শ্ববর্তী এলাকাগুলো তাই সেখানকার মানুষেরও ভোটার কার্ড রয়েছে। অর্থাৎ তারা যখন তাদের সঙ্গে কথা বলে জানান বা জানতে চান, তখন তারা জানান যে তাদের কাছে ভোটার আই কার্ড রয়েছে। তা সত্ত্বেও কিভাবে তাদেরই ডুপ্লিকেট কপি অর্থাৎ সেই ভোটার কার্ড এখানে এলো, অর্থাৎ এই বিষয়টি নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। গোটাটাই এখন তদন্ত সাপেক্ষ। দেখো, যেভাবে নবদ্বীপের প্রতাপনগর এলাকায় যেভাবে ঠিক রাত আনুমানিক 10টার দিকে যেভাবে কয়েকশো ভোটার কার্ড উদ্ধার হয়েছে, তার উপরে দেখো রাজ্য জুড়ে চলছে এসআইআর। আর এই আবহে এই ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারণে এই এত ভোটার কার্ড এখানে এলো বা কে বা কারা ফেলে গেল, কি উদ্দেশ্যে তাদের কাছে এই ভোটার কার্ড গুলো ছিল, যা গোটাটাই এখন ধোঁয়াশা। কিন্তু বিজেপির পক্ষ থেকে বেলার দিকে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করবে এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যেন সুষ্ঠুভাবে তদন্ত হয় যে এই ভোটার কার্ড কে বা কারা বা কাদের দৌলতে এই ভোটার কার্ড ছিল বা তারা কি কাজে ব্যবহার করতো। অর্থাৎ একাধিক প্রশ্ন কিন্তু বারবার উঠছে। কারণ এর আগে আমরা একদম এখান থেকে তাহলে একটা প্রশ্ন প্রসেনজিৎ তোমার কাছে, যে তাহলে কি নবদ্বীপে এখন একটা বড় চক্র কাজ করছে? এটাও একটা যেমন প্রশ্ন, পাশাপাশি প্রশ্ন তোমার কাছে রাখবো যেটা যে পুলিশ এই মুহূর্তে তাহলে কি পদক্ষেপ নিচ্ছে? একদমই। দেখো, এর আগেও আমরা লক্ষ্য করেছিলাম নবদ্বীপে একাধিক ভোটার কার্ড উদ্ধারের ঘটনা। তারপরে আবার এই প্রতাপনগর থেকে যখন এই ভোটার কার্ড উদ্ধার হচ্ছে, তাহলে প্রশ্ন উঠছে যে কি চক্র কাজ করছে, বা সেই চক্রের আগে যখন অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে কেন তাদেরকে আটক করা হলো না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো না, বা তদন্তের গতি প্রকৃতি কোন জায়গায় পৌঁছেছে, বা তদন্তে কি উঠে এলো, এই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়নি। আবার এই ভোটার কার্ড উদ্ধার ঘিরে কিন্তু আবারও চাঞ্চল্য উঠেছে। অর্থাৎ কোথাও ধোঁয়াশা রয়েছে, অর্থাৎ কোথাও একটা বড় চক্র কাজ করছে। তাহলে যে বিরোধীরা বারবার পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো প্রসেনজিৎ। আপাতত ধন্যবাদ তোমাকে। আপনাদের এখানে একটু শোনাই স্থানীয়রা তারা কি বলছেন এই ভোটার কার্ড উদ্ধারকে ঘিরে। যেহেতু জায়গাটা অন্ধকার, যেদিকে এখানে বেশ কিছু ভোটার কার্ড নতুন এবং পুরনো পড়ে আছে। তারপরে দেখি এই আমাদের লোকালি মানে বেশিরভাগ ঠিকানাই সব লোকাল, মাথাইপুর রোড, মানে এটাই আমাদের মাথাইপুর রোড, ঠিক আছে। এই মানে এখানে পড়ে আছে। তখন আমি এখান দিয়ে যেতে আসতে, যেহেতু প্রমাণের প্রয়োজন আছে, যেতে আসতে কয়েকজনকে দেখাই, তারাও আসে দেখে হ্যাঁ সত্যি পড়ে আছে। তারপরে তো আমাদের নবদ্বীপ লোকাল থানাকে ফোন করলাম, পুলিশ আসলে, এখন পুলিশ দেখছে। অবৈধ ভোটার এখানে এরকম প্রচুর ব্যক্তি আছে, তাদের 2-3টে করে ভোট আছে, ঠিক আছে। আর তাদের বাড়িতে ফোন করা হয়েছে, তারা বলছে হ্যাঁ আমাদের বাড়িতে ভোটার কার্ড আছে। এখানে অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে। তার মধ্যে কিছু লোককে আমি চিনি আর কি, যেহেতু আমাদের পাড়ারই পাশের পাড়ার লোক, সেই সুবাদে চিনি। তার মধ্যে একই ফ্যামিলির 3 জন আছে, তাদের ছবিও দেখলাম। অনেককেই চিনি, তারা অনেকেই জীবিত। এবার তার মধ্যে একজনকে ফোনও করেছিলাম, তো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ড রয়েছে। কারা ফেলে গেছে সেটা তো আমি জানি না, কারণ আমি দেখিনি। সেটা তো প্রশাসন বের করেই নেবে। কারকে ফোন করলাম, তার একজনের সাথে তার মধ্যে আমার কথা হলো। তা সে তখন বলেছিল, সে বললো যে তার পুরনো ভোটার কার্ড করে এখন নতুন ডিজিটাল কার্ড যখন করা হয়, তো সেই টাইমে এই পুরনো ভোটার কার্ড তাকে জমা দিয়েছিল আর কি।
কোথায় জমা দিয়েছিল সেটা বলেনি, বললো জমা দিতে হয়েছিল, তা সেই পুরনো ভোটার কার্ড হচ্ছে এগুলো। নাম্বার একই আছে বলতে মনে হয় না, এপিক নাম্বার একই আছে না এপিক নাম্বার চেঞ্জ হয়েছে সেটা ঠিক আমার সাথে কথা হয়নি। কার্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে শোনাই। 100 রেশন কার্ড ছিল, আর এবার দেখলাম এসআর শুরু হওয়াতে আজকে এই প্রতাপনগর মেন রোড, এখানে দেখলাম রোডের ধারে দেখলাম রাস্তার পাশে ড্রেনের কাছে কয়েকশো ভোটার কার্ড পড়ে আছে। আর তার মধ্যে 100-র মধ্যে 99টা কার্ডই এই স্থানীয়, সবই 4 নম্বর ওয়ার্ডে মাথাপুর রোড লেখা আছে, মানে গঙ্গানগর লেখা আছে, কিন্তু এগুলো কোত্থেকে এলো, এত কার্ড করতে এলো। এবং কিছু লোকে দেখলাম যে একই বাড়ির 4-5টা কার্ড রয়েছে, তাদেরকে ফোন করে জানা গেল তার কার্ডটা তার বাড়িতে রক্ষিত আছে। তাহলে তার বাড়িতে তার যদি কার্ড থাকে তাই কার্ডটা ভুয়ো কার্ড, তাহলে এই কার্ডটা করতে গেল। আমরা এই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি, আমরা পুলিশকে বলতে চাই তার পূর্ণাঙ্গ তদন্ত করুক, কারা এই কার্ড ফেললো, কেন ফেললো, এবং 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে জবাব দিতে হবে 3rd ওয়ার্ডে এই কার্ডগুলো কোথা এলো। একদিন বিজেপি যে কথাটা বলতো যে এসআর হলে এই অনেক ভুয়ো ভোটার পাওয়া যাবে কয়েক লক্ষ, তার প্রমাণ নবদ্বীপে জ্বলন্ত উদাহরণ নবদ্বীপ, যে নবদ্বীপেও কয়েকশো ভোটার কার্ড পাওয়া গেল।